প্রিয় ভোলাবাসী এবং প্রিয় ঢাকাস্থ ভোলাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এই যে আমার যোদ্ধারা আমাদের সাথে দাঁড়িয়ে আছে, যারা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলন করছে এবং এই আন্দোলনে একনিষ্ঠ ভূমিকা রাখছে। এবারই প্রথম সারা বাংলাদেশে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং ঢাকাস্থ ভোলাবাসী এই আন্দোলনে যে পরিমাণ ভূমিকা রেখেছে সেটা অবিশ্বাস্য এক প্রকার। এবং আমাদের আগামীকালকে ঢাকাস্থ ভোলাবাসী সহ ভোলাবাসীর এখানে একটা বড় সমাবেশ হবে। কেন এই সমাবেশ হবে? আমরা আজকে 18 দিন যাবৎ সেই 11 তারিখে আমরা চরপেশন টাওয়ার থেকে যাত্রা শুরু করে পায়ে হেঁটে সাতটিয়ে আমরা এখানে পৌঁছে অবস্থান করতেছি। সরকার আমাদেরকে অবস্থান করার কথা বলছিল, বাট সরকারের কথা আসলে কোনো কর্মসূচি শোনাটা বোকামি। আমরা ওই দিন সরে আসছি। কেন সরে আসছি? আমরা ওই দিন সরে আসছি, তারা বলছে যমুনায় বসা যাবে না। আমরা তাদের কথা শুনছি, সরকারের কথা শুনে আমরা সরকারের মতো করে সরকারকে আমরা সময় দিচ্ছি। কিন্তু অবিশ্বাস্য হলো সত্য, এই সরকার যাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, সেই সরকার আমাদের কোনো এই আন্দোলনের বিষয়ে কোনো কর্ণপাত করছে না, কোনো ভ্রুক্ষেপ করছে না। তাই আগামীকালকে আমরা সমাবেশের ডাক দিয়েছি। কালকে যেটা করতে হবে সেটা হলো আমাদের এই আন্দোলনের বিষয়ে সরকারকে ভ্রুক্ষেপ করার জন্য কালকে আমরা শেষ কাঠিটা নাড়বো। তাই আমি চাই আপনারা কেউ আর ঘরে বসে থাকবেন না। আপনি ঘরে বসে সমালোচনা করবেন, এইটা হবে না। আপনাকে আসতে হবে, আসার পর দেখতে হবে আমরা কি কি করি। আপনি অবশ্যই আসবেন এবং আমাদের সাথে এসে আমাদের সাথে মিছিলে সমবেত হবেন, সমাবেশে সমবেত হবেন। এই সরকারকে বুঝিয়ে দিতে হবে আমাদের দাবিটা কতটা যৌক্তিক। আমাদের দাবি যৌক্তিক বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে, অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে।